ছোট পর্দা বড় পর্দা আমার কাছে আসলে এটা তফাৎ করার মতো কিছু নেই। আমি একজন অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, অ্যান্ড আমার কাছে মনে হয় যে সেটা বড় পর্দা হোক ছোট পর্দা হোক, অ্যাক্টিং ভালো হলে মানুষ খুঁজে আমাকে দেখবে। শুভকামনা এটাই যে আশা করি মিথিলা আপু যাচ্ছে, অ্যান্ড আমরা এমন কেউ নেই যে মিথিলা আপুকে চিনি না। তো যারা যারা পেজেন্ট্রি ফলো করে তাদের আসলে সবসময় ইচ্ছা ছিল যে মিথিলা আপুকে ইন্টারন্যাশনাল স্টেজে দেখবে, সেটা ফাইনালি এখন পসিবল হচ্ছে। সো আমি খুবই খুশি অ্যান্ড খুবই আশাবাদী যে বাংলাদেশে একটা ভালো পজিশন এবার নিয়ে আসতে পারবে। আমাদের পার্শ্ববর্তী যেসব দেশ আছে সবাই দেখা যাচ্ছে যে পেজেন্ট্রির মধ্যে অনেক বছরের পর বছর ধরে এখানে ইনভেস্টেড, আর আমাদের দেশের জন্য ইটস ভেরি নিউ। বাট বাংলাদেশ নতুন হিসেবে এখন কিন্তু পেজেন্ট্রির দিক থেকে অনেক মানুষ ইন্টারেস্টেড, অনেক মানুষ পার্টিসিপেট করছে। ন্যাশনাল কিছু প্রোগ্রাম হচ্ছে, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হচ্ছে। তো সব কিছুর মধ্যে আসলে আমার কাছে মনে হয় যে যত কম সময়ের মধ্যে বাংলাদেশ আগিয়েছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিমার্কেবল। হেলদি ফাইটের জন্য হেলদি সাপোর্ট দরকার আমাদের নেশন থেকে। সো আমাদের নেশন যারা আছেন তারা সবসময় আসলে যারা ক্রিকেট প্রেমী বা ফুটবলার এগুলো অনেক কিছু বুঝে, বাট পেজেন্ট্রি কিন্তু একই জিনিস, সিমিলার প্রাইড দেশের জন্য নিয়ে আসে। তো নেশন যদি সাপোর্টিভ হয় আর একটু বেশি হেলদি সাপোর্ট থাকে, ক্রিটিসিজম কম থাকে, সাপোর্টের সাইডটা যদি বেশি থাকে, তাহলে আমরা আরও হেলদি কম্পিটিশন করতে পারবো। আর পার্শ্ববর্তী দেশ কেন পুরো দুনিয়ার মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। দুনিয়ার পাশাপাশি আপনি একজন ইনফ্লুয়েন্সার, দুটো কিভাবে সামলাচ্ছেন? অফকোর্স ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড সব কিছু আসলে আমার কাছে মনে হয় যে নিজে চাইলে সব কিছুই পসিবল। আর যেহেতু পেজেন্ট্রি করে আসছি, সো ওই নিজেকে ওইভাবে গুছিয়ে নিতে পেরেছি যে কিভাবে সব কিছু ব্যালেন্স আউট করা যায়। তো ওইভাবে আসলে ম্যানেজ করছি। সুনির্দিষ্টভাবে কোথায় প্রতিষ্ঠিত করতে চাই, আসলে কোনো কিছুই আমি আমার লাইফে যা যা এখন পর্যন্ত অর্জন করেছি, খুব বেশি একটা যে প্ল্যান ছিল তা না। তা এখন পর্যন্ত আমি খুব বেশি একটা প্ল্যান করছি না। আমার কাছে মনে হচ্ছে যে যদি গুড অপরচুনিটিস আসে আমি সেটা গ্র্যাব করার চেষ্টা করি। অ্যান্ড অল দ্য গার্লস আউট দেয়ার, জাস্ট গ্র্যাব দ্য রাইট অপরচুনিটিস উইচ ইজ গুড ফর ইউ। তাহলে ইউ ক্যান বি স্টেবল ইন ইউর লাইফ অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি চুজ হোয়াট ইজ বেস্ট ফর ইউ। আমি বললাম যে আমার নাটকের একটা প্রজেক্ট আসবে সামনে, সো ওইটা নিয়ে আসলে একটু ব্যস্ততা, ওইটা রিহার্সাল আর সব কিছু নিয়ে। তো ওইটার ডিটেলস তো আপনার যখন নাটক রিলিজ হবে তখন আপনারা দেখতে পারবেন। মুভিতে কবে দেখবেন, আসলে আমার কাছে আমি বরাবরই বলে এসেছি যে ছোট পর্দা বড় পর্দা আমার কাছে আসলে এটা তফাৎ করার মতো কিছু নেই। আমি একজন অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, অ্যান্ড আমার কাছে মনে হয় যে সেটা বড় পর্দা হোক ছোট পর্দা হোক, অ্যাক্টিং ভালো হলে মানুষ খুঁজে আমাকে দেখবে। হানি আমির বাংলাদেশে আসছে, আর আমি আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিচ্ছি যে হানি আমিরের সাথে সানসিল্কের সাথে আমার মানে বাংলাদেশের প্রতিনিধি বা বাংলাদেশের ফেস থেকে আমি হচ্ছে গিয়ে কোলাবোরেট করছি। সো আই ফিল ব্লেসড যে সৃষ্টিকর্তা এত সুন্দর সুন্দর অপরচুনিটিস আমার জন্য দিচ্ছে, অ্যান্ড বাংলাদেশ থেকে আমাকে ব্র্যান্ড থেকে চুজ করা হয়েছে। তো সব কিছু মিলে আসলে মনে হয় যে না, মেবি আমি ভালো কিছু করছি বা রাইট ডিরেকশনে আছি, এই জন্য আসলে এত কিছু পাচ্ছি। এরকম একটা আন্তর্জাতিক মানের সুন্দরীর সাথে আপনি একজন আন্তর্জাতিক সুন্দরী, দুজনেই থাকবেন পাশাপাশি, কিছুটা কি নার্ভাস না, সে একটা গুড হিউম্যান বিং, তার দেশ থেকে এসেছেন। অফকোর্স তার নেচার অনেক ভালো দেখেই সে এত ফ্যান বেস ক্রিয়েট করতে পেরেছেন। আমি বিশ্বাস করি যে আমি নীলা আমার জায়গা থেকে আমি আমার মতো, অ্যান্ড আমারও ভালোবাসার মানুষ আছে, অ্যান্ড আমাকে সাপোর্ট করার জন্য আমার দেশের মানুষ আছে। তো আমার কাছে আসলে মনে হয় না যে সৌন্দর্য নিয়ে আসলে ইনসিকিউর, বাট আমি খুবই এক্সাইটেড তার সাথে কথা বলার জন্য। আমার কাছে মনে হয় যে আমরা একসাথে থাকলে আমাদের যে ইউনিটিটা বা সব কিছুর উপরে যে অ্যাকচুয়ালি হিউম্যানিটিটা, এই জিনিসটা আরও বেশি রিফ্লেক্ট করবে। প্রত্যাশা, চাপ, অনুভব, আসলে এক্সপেকটেশনস তো মানুষের, আমার উপর যেরকম আমার নিজের উপরও নিজের অনেক এক্সপেকটেশনস। তো চেষ্টা করি সব কিছু ঠিকভাবে করার। এখন বাকিটা আসলে কাজ বলে দিবে, আর আপনারাও বলে দিবেন যে কতটুকু ভালো করছি। সাংসারিক কোনো প্রভাব পড়ে কাজের জন্য? না, আসলে আমি এমন একটা মানুষের সাথে আছি যে আমাকে সব সময় সাপোর্ট করেছে, সেটা মিস ওয়ার্ল্ডে যাওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত। ইভেন আমার ফ্যামিলি, ইন লজের ফ্যামিলি, দে আর অলসো ভেরি এক্সাইটেড টু সি মি অন স্ক্রিন। তো আমার কাছে মনে হয় যে এই ব্লেসিংসগুলো আসলে একটা মেয়ের জীবনে অনেক বেশি দরকার, অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড।